মনে করেছিলাম এবছর তেমন ভিড়ভাট্টা হবে না, তবুও মোটামুটি হয়েছে। কিন্তু প্রতি বছর যতটুকু ভিড়ভাট্টা বেশি হয় তার চেয়ে কম হয়েছে, তারপরও মোটামুটি হয়েছে। তো আজকে একটা ভিন্ন ধরনের ভিডিও আপনাদের সাথে নিয়ে আসছি। আমি মনিকাস রেসিপি অ্যান্ড ব্লগ থেকে। আজকে রান্নাবান্না নয়, অন্য একটা রথযাত্রার ভিডিও। সব বিষয়ে ভিডিও তো দিতে হয়, সবাইকে দেখাতে হয়, তো শুধু রান্না দিলেই তো হয় না। তো আজকে রথযাত্রার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি রথে চলে গেলাম, এটা চট্টগ্রাম চেরাগিরি পাহাড়। আর আমি সবসময় এখানেই যাই, আর দূরে কোথাও যাই না, কারণ মানুষের ভিড়াভিড়ি আমি পারি না ওরকম সহ্য করতে। কারণ আমার অবস্থা একটু শোচনীয়, আমি ভিড়ভাট্টা ওরকম পারি না। আমি যেমন একবার মন্দিরে গিয়ে 3বার বসে প্রসাদ খেয়ে 3বার উঠে চলে আসছি, তারপরে 5টা, 4:30, 5টার সময় বাসায় এসে খেয়েছি। আমি পারি না, ভিড়াভিড়ি ঠেলাঠেলি করে যে মানুষ একটা কাজ করে বা প্রসাদ নেয় বা একটা ভিড়ের মধ্যে পূজা দেখে, আমি এরকম আমার দ্বারা হয় না। সবার দ্বারা সব কিছু তো সম্ভব না। তাই তো দেখতেই পাচ্ছেন যে ভিড়াভিড়ি বেশ এই পাশটায় বেশি ছিল, এটা চেরাগির পাহাড়ে। এই পাশটায় বেশ, ওই পাশটা একটু খালি ছিল, যেই পাশ দিয়ে রথ যাচ্ছে ওই পাশটায় বেশি ছিল। কিন্তু মনে করছি আমার দ্বারা হবে না রথ টানা। প্রতি বছর একটা দিদি থাকে, ওর বাবা থাকে, আমাকে একটা সুযোগ করে দেয় রথ টানার জন্য, কিন্তু এবছর কেউই ছিল না। তারপর আমি চেষ্টা করে 2টা না 3টা রথ টানতে পারছি, একটু করে স্পর্শ করতে পারছি অনেক ভিড়াভিড়ির মধ্যে। এটাই আমার কাছে অনেক কিছু। তো রথ একটার পর একটা কিন্তু আসছে, কিন্তু আমি যে ভিড়াভিড়ির মধ্যে সুন্দর ভিডিওগুলো করব ওই সুযোগই নেই। আর সবাই তো ভিডিও করতেছে, দেখতে পাচ্ছেন। আর যারা লম্বা বা পুরুষপোলা, ওরা তো একটু ভিডিও ভালো করে করতে পারে, আর আমি তো ভিড়ের মধ্যে ঢুকতেও পারতেছি না ওরকম হাত জাগাইয়া ভিডিওটা সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করতেও পারতেছি না। তো তারপরেও যা করলাম, তো সবাই বেশ মজাই করতেছে। আর এটা চট্টগ্রামে কিন্তু রথযাত্রার অনুষ্ঠানটা অনেক অনেক বড় হয় এবং অনেক মানুষের সমাগম হয়। এবছর কম ছিল, তারপরেও এটাই কম ছিল, কিন্তু তারপরেও মনে করি ভালো ছিল। আর প্রতি বছর তো ঢোকার মতো মানে কোনো সাধ্যই থাকে না। এই যে রথযাত্রা সবাই আনন্দ করতেছে, নাচ গান, তারপরে এটা ছেলেমেয়েরা বেশি আনন্দ উপভোগ করে, আর বড়রা দেখতে যায়, রথ টানতে যায়। অল্প বয়সী ছেলেমেয়েরা বেশি নাচ গান পছন্দ করে, ওরা দেখতেও যায়, ভালোই লাগে। আর এটার অপেক্ষায় 1 বছর সবাই বসে থাকে যে কখন আসবে। আর এখানে একটা মজা, এখানে গাড়ি নিয়ে আসে, যে রথের গাড়ি, এগুলির থেকে বিভিন্ন ধরনের ফল, কলা, চকলেট, চিড়া, মুড়ি, খিচুড়ি, জল, শরবত, সব কিছু পথমাঝে যারা খেতে চায় সবাইকে দেয়। সবাইকে পথে কিন্তু পলিথিনে করে, কাগজে করে খিচুড়ি দেয়, গ্লাসে করে, অন টাইম গ্লাসে করে জুস, তারপরে শরবত, জল, এগুলো খেতে চাইলে সবাইকে দেয়। যারা যারা খেতে চায় গাড়ি করে ওরকম নিয়ে আসে, গাড়ির থেকে কলা, আম, তারপরে চকলেট ছুঁড়ে ওটা মানে সবাইকে কে নিবে ওটা নিয়ে একটা মানে আলাদা রকমের আনন্দ হয়। যদি আমি কখনো এরকম ঠেলাঠেলি করে পাই না, বা আমি করিও না, আমার দ্বারা হয়ও না, কিন্তু ভালোই লাগে। তো এবছরের রথযাত্রাটা চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, সেজন্য আমি যতটুকু পারলাম একটার পর একটা কিন্তু রথের গাড়ি নিয়ে আসছে, কিন্তু আমি সবগুলো ভিডিও করতে পারিনি। যতটুকু সম্ভব হয়েছে ততটুকু করছি। যে দেখতে পাচ্ছেন জগন্নাথ, সুভদ্রা, বলদেবের রথের গাড়ি চলে আসছে, সবাই ভিডিও করার জন্য পাগল। তো আমি যতটুকু পারছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সকলের জন্য শুভকামনা।
তো আমার একটা আশাও পূর্ণ হলো। প্রতি বছর রথে যাই, কিন্তু আমি ভিডিও করতে পারি না। তো পরিবেশটাও কিন্তু ভালো ছিল, গাছগুলি দেখতে পাচ্ছেন কি সুন্দর বাতাস, গরম যেহেতু ছিল আবার বাতাস ছিল, কিছুক্ষণ পর পর আবার মেঘ করে মনে হচ্ছে যে বৃষ্টি হবে, আবার রোদ উঠে। তবে মানুষ শান্তি পেয়েছে, অনেক বাতাস ছিল আর রাস্তায় এই বাতাসের কারণে মানুষের শান্তি লেগেছে, অনেক ভালোই লেগেছে। আমার মনে হয় সুন্দর একটা পরিবেশ ছিল। তো আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হলো ভিডিওটা, আর রথের আনন্দটা আপনারা কেমন উপভোগ করলেন কমেন্ট করে জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকুন সেই কামনা।